3 ফেজ অল্টারনেটরের প্যারালাল অপারেশন এবং সিনক্রোনাইজেশন। হ্যালো সবাই, আজ আমরা 3 ফেজ অল্টারনেটরের প্যারালাল অপারেশন এবং সিনক্রোনাইজেশনের জন্য ইলেকট্রিশিয়ান প্র্যাকটিক্যাল সেশনের পদ্ধতিটি দেখব। উদ্দেশ্য, এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন তা হল 3 ফেজ অল্টারনেটরের নেম প্লেটের বিবরণ পড়তে এবং ব্যাখ্যা করতে পারবেন। ডার্ক ল্যাম্প পদ্ধতি দ্বারা 3 ফেজ অল্টারনেটর সিনক্রোনাইজ করতে এবং এটি পরীক্ষা করতে পারবেন। ডার্ক এবং ব্রাইট ল্যাম্প পদ্ধতি দ্বারা 3 ফেজ অল্টারনেটর সিনক্রোনাইজ করতে এবং এটি পরীক্ষা করতে পারবেন। সিনক্রোস্কোপ পদ্ধতি দ্বারা 3 ফেজ অল্টারনেটর সিনক্রোনাইজ করতে এবং এটি পরীক্ষা করতে পারবেন। সরঞ্জাম যন্ত্র: ট্রেনিস টুল কিট 1 নং। এমআই ভোল্টমিটার 0 থেকে 500 ভোল্ট 2 নং। ফ্রিকোয়েন্সি মিটার 4-5 থেকে 50 থেকে 55 হার্টজ 1 নং। ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর 1 নং। সিনক্রোস্কোপ সরঞ্জাম যন্ত্রপাতি: প্রাইম মুভারের সাথে কাপড় 3 ফেজ অল্টারনেটর 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার 500 ভোল্ট 50 হার্টজ অ্যাডজাস্টেবল স্পিড কন্ট্রোল। রিওস্ট্যাট 150 ওহমস 1 অ্যাম্পিয়ার 1 নং। উপকরণ: টিপিআইসি সুইচ 16 অ্যাম্পিয়ার 500 ভোল্ট প্রয়োজন অনুযায়ী। আইসিডিপি 16 অ্যাম্পিয়ার 250 ভোল্ট 1 নং। আইসিটিপি 16 অ্যাম্পিয়ার 500 ভোল্ট 2 নং। 100 ওয়াট 250 ভোল্ট ল্যাম্প 6 নং। কানেক্টিং ওয়্যার প্রয়োজন অনুযায়ী। টাস্ক 1, অল্টারনেটরদের নেম প্লেটের বিবরণ পড়ুন এবং ব্যাখ্যা করুন। 3 ফেজ অল্টারনেটরের নেম প্লেটের বিবরণ পড়ুন এবং ব্যাখ্যা করুন। টেবিল 1-এ অল্টারনেটরগুলির বিশদ বিবরণ নোট করুন। নেম প্লেটের বিবরণ। টাস্ক 2, 3 ফেজ অল্টারনেটরকে ডার্ক ল্যাম্প পদ্ধতিতে সিনক্রোনাইজ করুন এবং এটি টেস্ট করুন। ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর মিটার ব্যবহার করে মেইন বাস বার লাইনের ফেজ সিকোয়েন্স চেক করুন। প্রাইম মুভার কাপড়ড টিপিআইসি মেইন সুইচ, ভোল্টমিটার এবং ফ্রিকোয়েন্সি মিটার এবং সিরিজে ল্যাম্প কানেকশন করে ইনকামিং অল্টারনেটর এবং আউটগোয়িং অল্টারনেটরের অ্যারেঞ্জমেন্ট কানেক্ট করুন এবং সেট করুন। ফেজ সিকোয়েন্স ঠিক আছে কিনা তা নিশ্চিত করার পর ইনকামিং অল্টারনেটর 1-এর মেইন সুইচটি বন্ধ অবস্থায় রাখুন। অল্টারনেটর 2-এর মেইন সুইচ খোলা অবস্থায় রাখুন। প্রথম অল্টারনেটর চালু করুন এবং চালান এবং রেটেড ভোল্টেজ বিল্ড আপ করুন। ফেজগুলির মধ্যে লাইন ভোল্টেজ পরিমাপ করুন, তারপর একটি অল্টারনেটর 1-এর ফ্রিকোয়েন্সি পরিমাপ করুন এবং টেবিল 2-এ ভোল্টমিটার এবং ফ্রিকোয়েন্সি মিটারের রিডিংগুলি নোট করুন। রেটেড ভোল্টেজ শুরু করুন, চালান এবং বিল্ড আপ করুন। অল্টারনেটর 2-এ লাইন ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি পরিমাপ করুন এবং টেবিল 3-এ রিডিংগুলি নোট করুন। দুটি ল্যাম্পের অবস্থা পরীক্ষা করুন। ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সমান হলে ল্যাম্পগুলি নিভে যায় এবং তারপর উজ্জ্বল হয়ে ওঠে। যদি উভয় অল্টারনেটরের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি এক না হয়, তাহলে ল্যাম্পগুলি ফ্লিকার করবে। অল্টারনেটর 2-এ ফিল্ড এক্সিটেশন কারেন্ট অ্যাডজাস্ট করুন এবং ভোল্টেজটিকে অল্টারনেটর 2-এর একই মানে আনুন। ল্যাম্পের ব্রাইটনেসের অবস্থা পরীক্ষা করুন। যদি ল্যাম্পগুলি এখনও ফ্লিকার করে, তবে ফ্রিকোয়েন্সি সমান নাও হতে পারে, এটিকে অল্টারনেটর 1-এর সমান ফ্রিকোয়েন্সির মানে আনতে হবে। অল্টারনেটর 2-এর প্রাইম মুভারের স্পিড অ্যাডজাস্ট করুন এবং ফ্রিকোয়েন্সিটি অল্টারনেটর 1-এর মতো একই জায়গায় আনুন। এখন সমস্ত ল্যাম্পগুলি উজ্জ্বল এবং তারপর এক সময় নিভে যায়। এটি নির্দেশ করে যে সিনক্রোনাইজ করার জন্য সমস্ত শর্ত পূরণ হয়েছে।
অল্টারনেটরের মেইন সুইচ বন্ধ করুন 2 যখন সমস্ত ল্যাম্প নিভে যায়। উভয় অল্টারনেটরের কমন লোড অন করুন। দুটি অল্টারনেটরের দ্বারা লোড সমানভাবে শেয়ার করা হয়েছে চেক করুন। এটি আপনার প্রশিক্ষকের সাথে চেক করুন। টাস্ক 3 ডার্ক এবং ব্রাইট ল্যাম্প পদ্ধতি দ্বারা দুটি 3 ফেজ অল্টারনেটর সিঙ্ক্রোনাইজ করুন। ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর ব্যবহার করে মেইন বাস বা লাইনের ফেজ সিকোয়েন্স চেক করুন। প্রাইম মুভার টিপিআইসি সুইচ ল্যাম্প কানেকশন সহ অল্টারনেটর 1 এবং অল্টারনেটর 2 এর অ্যারেঞ্জমেন্ট কানেক্ট করুন এবং সেট আপ করুন। 2 জোড়া ল্যাম্প দুটি ফেজ জুড়ে কানেক্টেড থাকে। এক ফেজে ল্যাম্পের জোড়া ভোল্টমিটার এবং ফ্রিকোয়েন্সি মিটারের সাথে সিরিজে থাকে। অল্টারনেটর 2 এর মেইন সুইচ খোলা অবস্থায় রাখুন। প্রথম অল্টারনেটর চালু করুন এবং চালান এবং রেটেড ভোল্টেজ বিল্ড আপ করুন। ফেজগুলির মধ্যে লাইন ভোল্টেজ পরিমাপ করুন, তারপর একটি অল্টারনেটর 1 এর ফ্রিকোয়েন্সি পরিমাপ করুন এবং টেবিল 2 এ ভোল্টমিটার এবং ফ্রিকোয়েন্সি মিটারের রিডিংগুলি নোট করুন। টেবিল 4 এবং টেবিল 5 এ রিডিংগুলি নোট করুন। ল্যাম্পের অবস্থা পরীক্ষা করুন। যদি ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সমান হয় তবে ল্যাম্পের এক জোড়া নিভে যাবে এবং অন্য দুটি জোড়া উজ্জ্বল হবে। যদি উভয় অল্টারনেটরের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি একই না হয় তবে বাতিটি স্থির আলো না দিয়ে ফ্লিকার করবে। ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সমান নয় তা পরীক্ষা করুন। 2 টাস্কের 1 থেকে 1-2 পর্যন্ত ধাপগুলি রিপিট করুন এবং অল্টারনেটর 1 এর মতো ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির একই মান আনুন। যদি সমস্ত শর্ত পূরণ করা হয় তবে সমস্ত ল্যাম্প ফ্লিকার করবে না এবং এক জোড়া ল্যাম্প নিভে যাবে এবং অন্য দুটি জোড়া ল্যাম্প একসাথে উজ্জ্বল হবে। অল্টারনেটর 2 এর মেইন সুইচ ক্লোজ রাখুন, বন্ধ করুন যখন ল্যাম্পগুলি উজ্জ্বল অবস্থায় থাকে। উভয় অল্টারনেটরের জন্য কমন লোড অন করুন। দুটি অল্টারনেটরের দ্বারা লোড সমানভাবে শেয়ার করা হয়েছে চেক করুন। টাস্ক 4 সিনক্রোস্কোপ ব্যবহার করে প্যারালালভাবে দুটি অল্টারনেটর কানেক্ট করুন। দেখানো হিসাবে যন্ত্রগুলি সংগ্রহ করুন। সরঞ্জাম এবং যন্ত্র কানেক্ট করুন। লো এক্সিটেশন সহ ইনকামিং অল্টারনেটর 2 স্টার্ট করুন। বাসবার সুইচ 1 বন্ধ করুন। বাসবার ভোল্টেজ 1 এবং ইনকামিং ভোল্টেজ 2 পর্যবেক্ষণ করুন। দুই এর সমান 1 পর্যন্ত ইনকামিং অল্টারনেটরের এক্সিটেশন অ্যাডজাস্ট করুন। ইনকামিং এবং এক্সিটিং মেশিনের ভোল্টেজ সমান হওয়া উচিত। সিনক্রোস্কোপে পয়েন্টার পরীক্ষা করুন। অল্টারনেটরের গতি অ্যাডজাস্ট করুন। যদি এটি ফাস্ট দেখায় তাহলে সিনক্রোস্কোপ পয়েন্টার পর্যবেক্ষণ করে ধীরে ধীরে ইনকামিং মেশিনের গতি কমিয়ে দিন। সিনক্রোস্কোপ পয়েন্টারের মিনিমাম অসিলিয়েশনের জন্য ইনকামিং অল্টারনেটরের গতি অ্যাডজাস্ট করুন। সিনক্রোনাইজিং সুইচ 2-0 বন্ধ করুন এবং সিনক্রোনাইজিং পয়েন্টারের স্থির অবস্থান। দুটি 3 ফেজ অল্টারনেটরের নেম প্লেটের বিবরণ পড়তে এবং ব্যাখ্যা করতে পারবেন। ডার্ক ল্যাম্প পদ্ধতি দ্বারা দুটি 3 ফেজ অল্টারনেটর সিনক্রোনাইজ করতে এবং এটি পরীক্ষা করতে পারবেন। ডার্ক এবং ব্রাইট ল্যাম্প পদ্ধতি দ্বারা দুটি 3 ফেজ অল্টারনেটর সিনক্রোনাইজ করতে এবং এটি পরীক্ষা করতে পারবেন। সিনক্রোস্কোপ পদ্ধতি দ্বারা দুটি 3 ফেজ অল্টারনেটর সিনক্রোনাইজ করতে এবং এটি পরীক্ষা করতে পারবেন। আশা করি আপনি এই টেকনিক্যাল প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।